চলতি টি-20 বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ জিম্বাবুয়ের পরীক্ষা দেবে ভারত। বিশ্বকাপে সেমিফাইনালের রেসে টিকে থাকতে দুই দলের জন্য এই ম্যাচটি বাঁচা মরার লড়াই। আসরে সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে দু দলই হেরে সেমিফাইনাল নিয়ে শঙ্কায় আছে। সব শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খরচে বোলিং করেছে জিম্বাবুয়ের সব বোলার, তবে ভারতের বিপক্ষে বোলারদের নিয়ে আশাবাদী রায়ান বার্ড। জিম্বাবুয়ের অলরাউন্ডারের বিশ্বাস বোলিং বৈচিত্র্য কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারবেন তারা। ভারত ও জিম্বাবুয়ের ম্যাচটি চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। এবার দুই সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ পর্বে অপরাজিত হয়ে সুপার 8-এ পা রাখে জিম্বাবুয়ে, কিন্তু এই ধাপে প্রথম ম্যাচে তারা পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে 20 ওভারে 254 রান তোলে ক্যারিবীয়রা, টি-20 বিশ্বকাপের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জিম্বাবুয়ে ম্যাচ হারে 107 রানের বিশাল ব্যবধান। চেন্নাইয়ের কালো মাটির উইকেটে জিম্বাবুয়ের টিম ম্যানেজমেন্ট সব বিকল্পই বিবেচনা করছে। ম্যাচের আগের দিন লেগ স্পিনিং অলরাউন্ডার বার্ল বলেন, বোলিং বৈচিত্র্য দিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারবেন তারা। আমাদের কাছে অনেক বিকল্প আছে, আর এটা সম্ভবত জিম্বাবুয়ের বোলিং লাইন আপের একটা সুবিধা। আমাদের একজন বাঁহাতি পেসার আছে, একজন ডানহাতি পেসার আছে, আমাদের কয়েকজন লেগ স্পিনার আছে, একজন দক্ষ অফ স্পিনার আছে, একজন বাঁহাতি স্পিনারও আছে। আসরে এখন পর্যন্ত 4 ইনিংসে 11 উইকেট নিয়েছে মুজারাব্বানি। তার চেয়ে বেশি উইকেট পেয়েছে কেবল যুক্তরাষ্ট্রের শার্ডলি ফন স্কলভাই, তিনি পেয়েছেন 13টি। চোট থেকে ফিরে বিশ্বকাপে এভাবে পারফর্ম করতে পারায় 29 বছর বয়সী মুজারাব্বানিকে প্রশংসায় ভাসালেন বার্ল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জার হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে জিততে মুখিয়ে আছে স্বাগতিক ভারত। বিশ্বকাপে সেমিফাইনালে টিকে থাকতে তাদেরকে আজ জিততেই হবে। এই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ একটি করে ম্যাচ জিতে বেশ খানিকটা এগিয়ে আছে। টি-20তে এখন পর্যন্ত 13 বার মুখোমুখি হয়েছে ভারত ও জিম্বাবুয়ে। সেখানে ভারতের জয় 10 ম্যাচ আর জিম্বাবুয়ে জিতেছে 3টি।